আইপিএল এর মিনি নিলাম নিয়ে উন্মাদনা তুঙ্গে উঠতে শুরু করেছে। ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে নিলাম। এবারের নিলামে স্লট আছে ৭৭টি, যার মধ্যে বিদেশিদের জায়গা রয়েছে ৩১টি। সব মিলিয়ে ৩৫০ জন ক্রিকেটারকে নিয়ে দড়ি টানাটানি চলবে, যেখানে আগে নিলামে নাম লেখানো প্লেয়ারের সংখ্যা ছিল প্রায় ১৪০০-র কাছাকাছি। সেখান থেকে এক ধাক্কায় অনেক নাম বাদ পড়েছে। আবার বিশেষ অনুরোধে এক বিদেশি তারকার নিলামে নাম ঢোকার ঘটনাও ঘটেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল এবারের আইপিএল মিনি নিলামের জন্য নাম লিখিয়েছেন প্রায় ১৪০০ জন ক্রিকেটার। ১৪টি দেশ থেকে ক্রিকেটাররা আছেন এই তালিকায়। কিন্তু এতজনকে তো নিলাম টেবিলে তোলা সম্ভব নয়, তাই যোগ্যতা অনুযায়ী ঝাড়াই বাছাই করা হয়েছে। সেখান থেকে ১০০৫ জনকে বাদ দেওয়া হয়েছে। এবার ৩৫ জন নতুন ক্রিকেটারের নামও নথিভুক্ত হয়েছে, যাদের নাম আগে নিলাম তালিকায় ছিল না। যার মধ্যে বড় নাম বলতে আছেন কুইন্টন ডি কক। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার তারকা ভারতের বিরুদ্ধে ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন। জানা গিয়েছে একটি ফ্র্যাঞ্চাইজি তাকে কিনতে আগ্রহী। তারা আলাদা করে বিসিসিআইকে অনুরোধ করে প্রোটিয়া তারকার নাম নিলামে ঢোকাতে। তবে মহা নিলামে তার ন্যূনতম মূল্য ছিল ২ কোটি টাকা। সেখানে এবার তার ন্যূনতম মূল্য রাখা হচ্ছে ১ কোটি। গতবার ডিককে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল। এছাড়া বিদেশিদের মধ্যে দুনিত ওয়াল্লাগে বা কুশল পেরেরার নাম নতুন নথিভুক্ত হয়েছে। সব মিলিয়ে বিসিসিআই তালিকায় এখন নাম সংখ্যা ৩৫০। জানা গিয়েছে ১৬ ডিসেম্বর ভারতীয় সময় দুপুর ২:৩০ সময় নিলাম শুরু হবে। প্রাথমিক নিলামের পর দলগুলিকে বলা হবে অবিক্রিত প্লেয়ারদের তালিকা জমা করতে। সেই অনুযায়ী পরবর্তী নিলাম। উল্লেখ্য, নাইটদের হাতে ৬৪.৩ কোটি টাকা রয়েছে। ২ কোটি টাকা মূল্যে যে ৪৫ জন ক্রিকেটারের নাম লিখিয়েছেন, তার মধ্যে ৪৩ জন বিদেশি। দেশীয় প্লেয়ার রয়েছেন শুধুই ২ জন। ভেঙ্কটেশ আইয়ার, যাকে গতবার কলকাতা নাইট রাইডার্স ২৩.৫ কোটি টাকা দিয়ে কিনলেও এবার ছেড়ে দিয়েছে। এছাড়া রয়েছেন লখনৌ সুপার জায়ান্টসের প্রাক্তন ক্রিকেটার রবি বিষ্ণোই। হাই নিউজ নেটওয়ার্ক।